খারাপ নারী চেনার তিনটি উপায় রয়েছে। কিছু কিছু নারী আমাদের সমাজে আছে, অনেকে আছে আলহামদুলিল্লাহ ভালো, পাঁচটা আঙ্গুল কিন্তু সমান না। আবার কিছু কিছু নারী আছে এমন যারা খুবই বাজে ধরনের হয়ে থাকে। এই সকল নারীদের থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। এবং আপনার আত্মীয় স্বজনদের ভিতরে যদি এরকম কাউকে পান, তাহলে অবশ্যই তাকে ভালো হওয়ার জন্য নসিহত করবেন। কেননা এই তিনটি জিনিসের মাধ্যমে একটা নারীর ভিতরে তার যে বাজে ব্যবহারগুলো আছে সেগুলো প্রকাশ পেয়ে থাকে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে কথাবার্তার মধ্যে কোনো লজ্জা না থাকা। এগুলো কিন্তু নারীদের স্বভাব নয়। অবশ্যই নারীদের ভিতরে লজ্জা থাকবে, নারীদের ভিতরে লাজুকতা থাকবে, এটাই হচ্ছে নারীদের সৌন্দর্য। কিন্তু যেই নারীর ভিতরে কথাবার্তায় কোনো লাজুকতা নাই, লজ্জা নাই, যেটা সেটা মুখে আসে সেটাই মানুষের কাছে বলে ফেলে, আপনি কে হন এটার দিকে খেয়াল না করে আপনার সামনে এমন ধরনের কথা বলে যেটা লজ্জাজনক একটি কথা, এটা হচ্ছে লজ্জা না বলেই, লাজুকতা না থাকা অবস্থায় সেই কথাগুলো যদি বলে ফেলে, তাহলে মনে করবেন তার ভিতরে একটু সমস্যা রয়েছে। এবং অবশ্যই আমাদেরকে নারীদের থেকে প্রয়োজনীয় কথাবার্তা যদি না থাকে, যেটা একেবারেই প্রয়োজন সেগুলো দ্বারা কথা বলা যাবে, কিন্তু অপ্রয়োজনীয় ভাবে কোনো ধরনের কথাবার্তা বলা যাবে না। এই বিষয়টি কি খেয়াল করতে হবে। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে কথার মাধ্যমে অশ্লীলতা প্রকাশ পায়। প্রত্যেকটা কথায় গালিগালাজ থাকে, অথবা যৌনতা টেনে আনে এমন ধরনের কিছু কথা যদি কোনো নারী মানুষের কাছে বলে, তাহলে মনে করতে হবে তার ভিতরে খারাপতা রয়েছে। এটা হচ্ছে খারাপ নারীদের লক্ষণ। এগুলো থেকে যে সকল নারীরা থাকবে অবশ্যই তাদের থেকে দূরে সরে আসার চেষ্টা করবেন, আর নাহলে আপনিও কিন্তু গুনাহের ভিতরে ধাপিত হয়ে যেতে পারেন। এজন্য গুনাহ থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে। এবং তিন নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, গভীর রাতে যেই সকল নারীরা আপনাকে মেসেজ করবে, কল করবে, পরপুরুষের সাথে তো কোনো ভালো নারী কথা বলতে পারে না। যে ভালো নারী সে কখনো পরপুরুষের সাথে কথা বলতে পারে না। যাদের ক্যারেক্টার খারাপ তারাই কিন্তু কেবলমাত্র পরপুরুষের সাথে কথা বলে। এবং গভীর রাতে যদি আপনাকে কেউ কল দেয়, কোনো নারী, অথবা মেসেজ করে, কথা বলতে চায় এবং অশ্লীল কথা বলতে চায়, এই ধরনের নারী থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এবং হারাম কাজ থেকে আমরা দূরে সরে আসবো। কেননা হারামের ভিতরে কোনো আরাম নাই। আল্লাহ তাআলা হালালের ভিতরে আরাম রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনা, ব্যভিচার থেকে দূরে সরে আসতে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজে বলে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীম খুলেন, সূরা বনী ইসরাঈলের ভিতরে 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, ইউ শাল নট কমিট অ্যাডাল্টারি, তোমরা ব্যভিচারের কাছেও যেও না। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের ব্যাপারে বলছেন তোমরা শিরিক করো না, কিন্তু এই জিনার ব্যাপারে বলেছেন তোমরা ব্যভিচারের কাছেও যেও না। সুতরাং এই ধরনের গুনাহ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। এবং মেয়েদের সাথে কথা বলা, এই চোখে চোখে চোখাচোখি হওয়া, আস্তে আস্তে কথা বলতে থাকা, মেসেঞ্জারে নক দেওয়া, এরপর একটু কথা বলা, চ্যাটিং, ডেটিং, আস্তে আস্তে করে গুনাহের দিকে ধাবিত হয়ে যায়। এজন্য অবশ্যই এই প্রথম ধাপ থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন যে টেক কেয়ার অফ ইওর আইস, তোমার দৃষ্টিকে হেফাজত করো। 18 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 6, 7, 8, 9 নম্বর লাইনগুলোতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন পুরুষ এবং নারীদের কথা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সূরা নূরের 30-31 নম্বর আয়াতে পুরুষদেরকে আগে বলে দিয়েছেন, নারীদেরকে বলার আগে, যে অবশ্যই পুরুষরা তাদের চোখকে হেফাজত করবে, চোখের শাটারকে ডাউন করে রাখবে। এজন্য অবশ্যই আমরা চোখের গুনাহ, হাতের গুনাহ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ এবং হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকার চেষ্টা